ইমানদারদের প্রতি আল্লাহর নির্দেশ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হইব। হাক্কত কতি ভয় করার মতন ভয় করতে হবে। যেমন কি ভয় করা উচিত, নির্দেশ কার? আল্লাহ। আমি আবার আয়াতটা তেলাওয়াত করতেছি বরকতে নিয়ে। ভাই তারাই যে মোবাইলের ফ্ল্যাশলাইট চালাইছেন, ও ভূতের রাহে বলা বা মানে গানা বানায় না। এই তোমরা কথা কোথায়? তোমরা এক জায়গায় বলতো বাবা একটু লুড়ে লুড়ে বল। তোমরা লোক একটু মাশাআল্লাহ অনেক করে প্রেম চাইতেছে। একটা একটা দিকে হুজুরটা ওরা একটা আরেকটা রেখেছে কাম দেশ তোরা দিলুম পান্তি তুই ওরা ঠিক না? আমি শরীরের পুরীকে সারা জীবন পৃথিবীতে থাকবো না। তো আগামী প্রজন্মের এদের মধ্যে কে মামুনুল হক হবে বলা যায় না। এদের মধ্যে কে দেলোয়ার হোসেন সাইদি হবে বলা যায় না। এদের মধ্যে কে মোহাম্মদুল্লাহ হাফিজ কি হবে বলা যায় না। এদের মধ্যে কে মুফতি আমিন হবে বলা যায় না। এজন্য বাচ্চাদেরকে তিরস্কার করবেন না, দোয়া করবেন আল্লাহ যেন এদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। আমিন। ইমানদারদেরকে রাখিছেন কে? আল্লাহ। ইয়া আল্লাহর ভয়ে নড়ে উঠে কিনা? মুমিনদের কাছে থেকে ঈমান বাড়ে কি বাড়ে না? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এই কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না দূরে হয়? ওই দূরে বলছেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার এটা কি জামাত শিবিরের স্লোগান? না। বিগত জীবনে তো অনেকে কইছে আল্লাহু আকবার এটা জঙ্গির স্লোগান। আসলে এটা জানোই না যে আল্লাহু আকবার মুসলমানদের কইতে হইব, এটা আল্লাহর পক্ষের একটা নির্দেশ। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাব্বির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন না কথাটা নির্দেশটা কার? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই। রবটা কি বলেন? ঈমান নামক দৌলত যারা অর্জন করেছ, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করবা, যেমনটি ভয় করা উচিত। কোথায় আছেন আমার জানা নাই। অল্প সময়ের মধ্যে কথা আমি গুছিয়ে নিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নেব। করে জীবনের শেষ বয়ান মনে করে প্রণাম করছি। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছে। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন হাক্কা তুকাতিহি। আল্লামা শিবলি আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, মরহুম মাওলানা শাইখুল ইসলাম আল্লামা আনওয়ার রাহমাতুল্লাহি আলাইহি। এর বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি
রাহমাতুল্লাহি আলাইহি আমি আপনি যেই মাযহাব মানি আমার আপনার মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ এই বুজুর্গরা বলেছে শুধু তাই নয় আইমায়ে মুস্তাহিদগণ শুধু মাথা নয় ওনাদের পূর্বে যারা ছিলেন তাবেঈন ওনাদের পূর্বে যারা ছিলেন আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম ওনাদের পূর্বে যারা ছিলেন আম্বিয়া আলাইহিস সালাম আমার বন্ধুগণ নবী আলাইহিস সালাম সবাই বলেছেন পৃথিবীর প্রতিটি মুসলমানদের দুইটা সম্পদ অনিবার্য দুইটা সম্পদ হলো তাদের মূল সম্পদ নাম্বার এক হইল তাওবা নাম্বার দুই হইল তাকওয়া আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন না আমার আপনার সম্পদ কয়টা আরো করে বলেন কয়টা আমার কয়টা বাড়ি আমার কয়টা গাড়ি আমার কত ভরি স্বর্ণ আমার কয়টা বউ আমার কয়টা দীপু আমার কয়টা মিল কলকারখানা মিল ইন্ডাস্ট্রি আমার কয়টা দোকান মার্কেট আমার কত বিঘা জমি এগুলো কিন্তু বাজার মুসলমানের কাছে তেমন প্রাধান্যযোগ্য না যারা সত্যিকারের মুসলমান হবে গো আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন প্রকৃত মুসলমান হবে না তুই যে সম্পদ অর্জন করবি তারা নাম্বার 1 তাওবা নাম্বার 2 তাকওয়া নাম্বার 1 তাওবা নাম্বার 1 তাওবা আবার তাওবা আরেকবার তাওবা সবাই কয় না রে নাম্বার 2 তাকওয়া নাম্বার 1 তাওবা নাম্বার 2 তাকওয়া তাকওয়া ওরে উচ্চ আওয়াজে নাম্বার 1 তাওবা নাম্বার 2 তাকওয়া তাকওয়া আরে ভাইরা ফুল হরা রাখার বাদ ভাইরা পাশাপাশি এলাকায় দেওয়ান মা আমার বন্ধু কেউ খালা মদনপুর বন্দর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ জায়গা আছে আমি যদি তওবা আর তাকওয়ার দুইটা বিষয়ের আলোচনা করতে যাই গোটা রাত শেষ হয়ে যাবে আপনাদের দোয়ার বরকতে ওলি আল্লাহর নেক বরকতে রব্বে কাবার দয়ার মেহেরবানিতে আমার বন্ধুগণ আমি এই দুইটা শব্দের ব্যাখ্যা এবং শেষ করতে পারবো না এর বড় বাগান নির্দোষ সামান্য সময় শুধুমাত্র তওবার কথাটা বলে দিয়ে যায় কে কোথায় আছেন রে বাবা আমার জানা নাই দিনের কান লাগা কথাগুলি শোনাচ্ছেন তওবা দেখেন কতটা ইস্তেগফারের কতটা তওবাকারীর কতটা বাবাজি যারা বেশি বেশি ইস্তেগফার করবো যারা বেশি বেশি তওবা করবো এবং গুনার জন্য যেন কেউ কাউকে খুশি না দেন কেননা সেই গুনাহ করিয়া কখন তওবার দ্বারা সে আল্লাহর কাছে মাফ পেয়ে বসে এটা আমারও জানা নাই আপনারও জানা নাই বলেন তো দেখি তওবা কবুল করার মালিক তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মাহাজার যার সাথে মোর বান্দা আসির মন যার সাথে মোর বান্দা আসির মন আমার বলেন না কার সাথে মন বান্দা আরে ধরে কোন কার সাথে আল্লাহর সাথে বান্দা আল্লাহ পরে বান্দাকে ক্ষমা করে দিতে আল্লাহ পরে বান্দার গুনাহগুলি ঢেকে দিয়া নেতার আল্লাহ পূরণ করে দিতে পারে কথা বলেন ঠিক না মুসলমান ভাই আমার বন্ধুরে তওবা বেশি বেশি করলে দেখেন কেমন বান্দা মুহাদ্দিসিনে কেরাম বলেন যে বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে বরকত দান করবে রব্বে কাবা তার অভাব দূর করে দেবে নানান ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেবে এরপরে তার জন্য জাহান্নাম মাফ হয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আরে বন্ধু রব্বে কাবা কিয়ামতের ময়দানে তার সাথে দিদার দেবে দুনিয়াতে তার চেহারায় নূর আসবে আমার বন্ধুগণ তার বড় ধরনের কোনো রূপ হবে না
হাকিম হিসাবে তিনি লিখেছেন বাবা কোন উম্মতে মুহাম্মদের নারীগণ যদি দৈনন্দিন জীবনে 200 বার ইস্তেগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহটা এই ইস্তেগফারটা তুমি আল্লাহর কাছে 200 বার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু প্রকার বড় ধরনের মরণ ব্যাধি থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। তাদের হার্টের রোগ আছে, হার্ট তাদের ভালো না, 200 বার যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, রব্বে কাবা আপনার হার্টকে ভালো রাখবে। আরে বন্ধু, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুহাম্মদের কোনো গুনাহ ছিল না, নবী মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, বলেন ঠিক না? যারা বলে নবীদের গুনাহ আছে, নবীদের দ্বারাও গুনাহ হয়েছে, নবীদের দ্বারাও ভুল হয়েছে, তাদের যতই টুপি থাক, তাদের যতই দাড়ি থাক, তাদের যতই জুব্বা থাক, তাদের যতই দলের সংখ্যার জনগণের পাল্লা ভারী হয়, আসলে তারা প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না, তারা হলো দুনিয়ার বস্তার উপকরণ থেকে না। আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম, ঠিক না? যারা বলেন নবীরা মাসুম কিনা? নবীদের কি কোনো গুনাহ আছে? আমার ভাইরা, কোন গুনাহগারকে আল্লাহ পাক নবী বানান নাই, কোন গুনাহগারকে আল্লাহ পাক নবী বানান নাই। মুসলমান ভাইরা আমার, আমি জানতে চাচ্ছি কষ্ট হচ্ছে নাকি আপনার? বলেন চলবে কি চলবে না? সামনে ভাইয়া চুপ থাকেন দেখি, পিছনে বাবারা ঘুমাইছে না, ঠান্ডায় আক্রান্ত হইয়া মরনা গেছে, একটু পিছন থেকে আওয়াজ দিয়া বলেন তো দেখি আল্লাহু আকবার। মোটামুটি মাশাআল্লাহ আওয়াজ হইছে, এবার পিছন ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। আর সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে দিন আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলিম উলামা যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমি আপনি যদি বারবার স্বীকার করি আমি গুনাহগার, আল্লাহ তুমি তো বড় গাফফার, বলেন আল্লাহ খুশি হবে না বেজার থাকবে? আরে বন্ধু, দুনিয়ায় যদি কোনো মানুষের কাছে ভুল করি, অন্যায় করে যদি স্বীকার করে কয় ভাইরা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন, এমনও বান্দা আছে মরণ দিনের মানুষ, যা ভুল তখন স্বীকার করছে, মাফ দিতে চাইছে, পরে আর কিছু বুঝলাম, মাফ করে দিন। আমার ভাইরা, যদি আপনি মায়ের নিয়ে চিন্তা করে, আমি জানি সবার দিন নরম হবে না, সবার চোখের পানি ছেড়ে কাঁদতে পারবে না। যাদের হাত আল্লাহর হাতের সাথে লাগাবো, যাদের কলব আমার বন্ধুগণ, যাদের দিন আপন শাইখের সাথে আমার বন্ধুগণ লাগাবো, চিশতিয়া কাদিয়া নকশবন্দিয়া সোহাবতিয়া সাবিরিয়া আল্লাহওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখছে, তারা আমার মাহবুবের দয়া পাওয়ার জন্য তাদের দিন অটোমেটিক নরম হয়ে যাবে। তবে বাতানে যদি আপনি কাঁদতে পারেন, কান্না রুগী নাও আসে, কান্না রুগী যদি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আপনাকে মাফ করে দিতে পারে। আমার মুরব্বী বাবা আমার, দেখেন তো দেখে বন্ধু, কার জীবনে কি গুনাহ আছে এইটা আমার জানা নাই। আপন আপন গুনার কথা স্মরণ করে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার।
কয় মা গো আমি দুদিনে আমার ভুল হয়েছি, আমার মাফ কইরা দে। মা দরজা কইরা দৌড়ে সন্তানকে বুকে নিয়ে রাখলি কয় আরে বাবা মাফ চাইতে হবে না রে, তুই আমার কাছে মাফ চাইছ। মা কইরা ডাক দিয়েছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি সব দুঃখ ভুলে গেছি। বলেন তো দেখি মায়ের চাইতে আমার আল্লাহ দয়া কম না বেশি? এরপর দেখবেন অনেক মা বাপ একই ভুল বেশি করার কারণে মা বাপ সন্তানকে ত্যায্য করে দেয়। নিজে পিটাইতে না পারলে সমাজের মানুষ অনেক মা বাপ আছে, সমাজের নেতা কেতা পাড়া করে ব্যবস্থা পিড়ায় লয়। কিন্তু একটু চিন্তা করেন তো দেখি আমরা নিয়মিত কতটা ভোর বানি আল্লাহর সাথে করি। আমার বন্ধুরে আল্লাহ তো কোনদিন আমাদের না খাওয়া রাখলো না। আমার মা বলতো কোনদিন এখনো আমাদের গুনার প্রতি রাগ হইয়া বোবা বানাইল না, লুলা বানাইল না, চেহারা নষ্ট করে দিল না। আমার বন্ধুরে হঠাৎ করে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করল না, কারণ তার আগের নয়। আমার বাবুদের তো তোমার আছে, এর মধ্যে একটা নাম হইল আর একটা নাম হইল রহিম। আমার বাবুদের মতন দয়ার আল্লাহ আর কেউ না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এতে ভাইরা প্লিজ একটু দিকটা নরম করার চেষ্টা করো। একটু পরে দেখবো এই পুরোহরের মাটি দেখবো কান্নার আওয়াজ আসবে। প্লিজ কোনো দিকে কোনো নজর নাই, নিজেকে নিজে চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজের চিহ্ন সে আমার আল্লাহর চিহ্ন, নিজের চিহ্নে না সে আমার আল্লাহর চিনে নেই। মুসলমান ভাইরা আমার এদিক সেদিক যেন না তাকাই, একটু মন্ত্রের মুরাকাবায় যাই। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি বাংলার পাশে হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি খবর বাকি বানা হয়ে গেছে। আরে বন্ধু, কার কোন দিন মরণ হবে কারো জানা নেই। এজন্য মৃত্যুর পূর্বে ইস্তেগফার বলা হয়ে যাবে, তওবাকারী বান্দা হয়ে যাবে, স্বীকার করেন আমি গুনাহগার, আল্লাহ তুমি গফুর গফফার। দেখেন বেশি বেশি তওবা করলে মর্যাদা কেমন বাড়ে। লম্বা করার কোন সুযোগ নাই। উম্মতের আলেমরা এই জায়গায় বসা আছে, আমার পরে উম্মতের আলেমরা ছোট হোক বড়, আমার ভাইরা নাম কম থাকার বেশি দা। আমি যে কোরআন হাদিসের কথা বলছি ওনারও এই কোরআন হাদিসের কথাই বলবে। আপনারা মনোযোগ সহকারে শুনবে, মোনাজাত করে যাবে। আমার এই কথাটা শুধু আপনার একটু আমলে নিয়তে বাবাজি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জীবনীতে পাওয়া যায়। আল্লাহর ওলি এরকম ঠান্ডার রজনীতে, ঠান্ডার মৌসুমে বিকালবেলা প্রচন্ড ঠান্ডার আক্রমণে আক্রান্ত হল। ইমাম আহমদ ইবনে হাম্বল গায়ে পোশাক দিলে না না তাও ঠান্ডা কমে না। ইমাম আহমদ ইবনে হাম্বল মোটা কাঁথার মধ্যে ঢুকে না না তাও ঠান্ডা কমে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘরের দরজা বন্ধ করলে, জানলা বন্ধ করলে না 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 তাও ঠান্ডা কমে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আল্লাহ বুঝতে পারছি গোলামি করে তোমার সাহায্য চাওয়া একমাত্র তোমার কাছে চাই, ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার। বলেন ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরেকবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন বাবু গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। আল্লাহ আল্লাহ আমি তো ঘরের বাইরে যাবো, দেখি তো কেউ
আগুন জ্বালাইছেনি, কেউ চুলা ধরাইছেনি। যদি কেউ আগুন জ্বালায় থাকে, কেউ যদি চুলা ধরায় থাকে, আমি তার চুলার কাছে যাইয়া একটু আগুন তাপাবো। আমি আপনি কিন্তু এরকম করি। নানি দাদি খালা বুবু মামি চাচি বোনেরা যদি চুলার আগুন ধরায়, ওরে বন্ধু আলাপে আলাপে চুলার কাছে দেয় পয়সা আগুন তাপাই। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার গরব নামক দরকার হলো সম্ভব। ওনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ঠান্ডা থেকে বাঁচনে লেগিয়া উনি এখন জোগাড় করতে চাইতেছে গরম নামক উপশম পাওয়ার জন্য গরম নামক সম্ভব। এবার দরজা করলেন, দরজা করে এদিক ওদিক তাকাইলেন, ধার ধার চাইলেন, বাবাজি আল্লাহর বান্দা, একজন বান্দা আগুন ধরাইছে। তবে আগুনটা দূর থেকে বোঝা যায় এটা চুলার আগুন, এটা মোমবাতির আগুন না, এটা কবির আগুন নয়, এটা অন্য কোনো আগুন নয়, এটা চুলা ধরেন না আগুন। আমার ভাইরা দূর থেকে বোঝা যায় আগুন দেখলে এটা কি চুলার আগুন না কারখানার আগুন না মোমবাতির আগুন। কথা বলেন ঠিক কিনা? আগুন ধরাইতে দেখছি, এই আগুন দেখে কুকুর দিকে উড়ে আবার নামে বুঝতে পারছি এটা চুলা ধরাইছি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল হাতিয়া কি পা পা করে ওই যুগের দিকে চুলা ধরেন না ব্যক্তির কাছে অ্যাডভান্স হয়ে গেল। অ্যাডভান্স হয়ে যখন সামনে গেলেন, সামনে গেলে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন এত সুন্দর চেহারা, নতুন একজন যুবক চুলা ধরাইছে। খামাখা ধরার নাই, এমনি এমনি ধরার নাই। এই যুবকটা রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে, পারিবারিক ভাবে জীবিকা নির্বাহ করে। এই মদনপুর এই পাশে ওই পাশে আপনি নজর করে দেখবেন এই শীত মৌসুমে ঠান্ডার এই সন্ধ্যার পরে অথবা সকালবেলা কোনো মা সংসারের জীবিকা নির্বাহ করার জন্য কেউ চুলা ধরাইয়া তেলের পিঠা ভাজে গো, কেউ ভাবা পিঠা ভাজে, কেউ আবার ডিম পিঠা ভাজে, আবার কেউ শীতাই পিঠা ভাজে। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বুঝতে পারলেন এই যুবক তো রুটি বিক্রেতা। এবার যুবকের কাছে গেলে উনি আগুন তাপাইলেন। কষ্ট হইতেছে না? অসুখ লাগতেছে? ব্যামোদা লাগতেছে? একটু লক্ষ্য করেন, খুব খেয়াল করবেন। তওবার দাম আছে না নাই? এই কথাটা বোঝানোর জন্য বাজার আমি এই বয়ানটা নিয়ে আসছি। মুসলমানদের প্রকৃত সম্পদ হলো দুইটা, নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আমি তওবার কথাটা বলছি আংশিক ভাবে, মুখতাসার একটু কথা যেন আমলের জন্য সহজ হয়ে যায়। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট করা বন্ধ ঠিক না। এখন আমি নদীর যুবকের না দিলে আগুন তাপাই চুলার কাছে বসি, যুবক পট করে বলতে পারে এত সুন্দর লম্বা দাড়ি, চেহারা এত সুন্দর নূর, দেখতে দেখা যায় হুজুর আপনি কি চুলা ধরাইছেন? না আমি ধরাইছি। আগুন তাপাইবেন ভালো কথা, আপনি কি আমরা জিগাইবেন না? করতে পারে কিনা? আর আমরা মুসলমানের দাবি করি বাদানে বাদানে জিগায় কত দুইটা সব, এই শখ করিয়া জিগাইতে যাইয়া 3-4টা বাদাম বাইয়া খাওয়া শেষ। যদি আস্তে কথা বলল মনে করবেন মিথ্যা বাংলাদেশে যখন ঠিক না। বাদামে বাদাম কত কইরা শখ, কত কইরা শখ কইতে কইতে 3-4টা কেট কেট করে বাইয়া খাই লাইছে। ডাক দিয়ে কয় বাদাম বাদা হয় নাই নিতাম না। এই সোনার ঘরে সোয়া টাই করে খাই 3টা দেখাই তোর বাহের বাদাম খাইনি। মনে রাখিস তুই যত বড় নামাজি হ, তত করে হাজি হ, তত বড় বক্তা হ, কিয়ামতের ময়দানে কি 3টা বাদামের হিসাব না দিয়ে জান্নাতে যাইতে না। কথা বলো ঠিক না? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে অনুমতি ছাড়া আগুন তাপাইতে গেলে ভেজাল হইব।
এবার আমি অনুমতি নিব, কিন্তু অনুমতি নিতে যাইয়া আবার হুজুর মানুষ তো মনে মনে ভাবতাছে, তার করে যদি কেমন হুজুর হইলেন, সালাম কালাম নাই, কেমন হুজুর হইলেন, সালাম কালাম নাই, হুজুর আর হুজুর তো দুজের অভাব নাই। সাধারণ মানুষ উলঙ্গ হইয়া বললে কোনো দোষ নাই, আর হুজুর কাপড় পড়ছে ঠিক ওই বোতামটা লাগাইতে মনে নাই। দেখবেন অনেকে ইনসান করে কয় পরের বাদ খায়, আমার বোতামটা লাগানোর টাইম নাই। কথা কয় না রে? আপনারা তো জানেন আমি সামাজিক বক্তা, আমি সামাজিক কথা করি। কষ্ট হইতেছে? চলবে কি চলবে না? হ্যাঁ ভাই, মাথা পড়ছে না মোটামুটি? হ্যাঁ, একটু থামেন, একটু ডিস্টার্ব দিয়ে, কারণ একটা প্রেম ঢুকে গেছে এর ভিতরে। কথা কয় না? এ মাইকালা কি ঘুমাইছ নাকি রে? নাই হেগে শুইয়া চিন্তা করতেছে 3 দিন আর কত, একটু রেস্ট। আমার ভাই না, আমার বন্ধু আর ইমাম আহমদ ইবনে হাম্বল মানবরে খোদা রে প্রভু অনুমতি নিলাম না, এখন যদি আমি অনুমতি নিতে যাই, সালাম যদি না দিই, ফট করে গুরুকে মঞ্জুর হইলেন, সেটা মনে দিলেন না। এবার সালাম দিলে অনুমতি নিবে, সালাম দিবে অনুমতি নিবে, হঠাৎ করে আল্লাহ ব্যক্তির চিন্তা এসে গেল, আমি যে সালাম দিব মুসলমান না হিন্দু এটা তো আমি জানি না। কথা বাইকটা চলন লাগে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, উপরের 2টা চোখ আমি বন্ধ করলাম, বাকির চোখটা খুলি, তুমি একটু আমার দেখা দাও, পুরানা কেউ পরিচয় জানি। ফেরাসাতুল মুমিনিন, মুমিনদের অন্তরে চোখ আসে না? আর ইমাম আহমদ ইবনে হাম্বল উপরের চোখ বন্ধ করে ভিতরের বাতির চোখ খুললেন, ভিতরের বাতির চোখ খুলে দেখে এই যুবক কোন সাধারণ যুবক নয়। আল্লাহ বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুবক রুটিওয়ালা, দেখতে রুটিওয়ালা, দেখতে লুঙ্গিওয়ালা, দেখতে হুদা কুর্তাওয়ালা, কিন্তু ভিতরে কি আছে আমি জানি। এই যুবক সাধারণ কোন মুসলমান নয়, এই যুবক সত্যিকারের মুসলমান, এই যুবক আমার কাছ থেকে জান্নাতওয়ালা মুসলমান। সুবহানাল্লাহ। হুজুরে দৌড়া কয়, হায় হায়, ভাবলাম কি হইল কি, ভাবলাম কি হইল কি, খালি মুসলমানই না, জান্নাতওয়ালা মুডি বেচা খায়। জান্নাতুল্লাহ আমরা অনেক সময় বাড়িওয়ালারা, রিক্সাওয়ালারা মনে করি বিদেশি মানুষ, এর একটা থাকা দিলে কি হইব। আরে বাবা, এই গরিব মানুষের অন্তরে দুঃখ দেওয়ার কারণে তার ভিতর কি আছে এটা জানে কে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল করতেছে, হে জান্নাতুল্লাহ মুসলমান, সুবহানাল্লাহ, কাছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা আমি কি আজকে তোর এত মরামরি খরচ করে? কি হয়েছে তোর? কি তুই কোন মিডিয়া এরই খরচ করে? এইটা আমি দোষ ধরি, আর এই সোনার করে সোনারা আটকা করে সাইডে দিয়ে পারে হুজুরটার ব্যাপার বালা না, এর সাইডটার বালা ওইটারই। একবার বাসে উঠছি, বাসে ওঠার পরে এরকম শীতের মধ্যে কাদাকাদি করে উঠছে, তো কেটা মনে করেন যে কুবাতাস আছে, কুবাতাস বলেন কথা বাংলায় করে
একটু খেয়াল করে তো কুবাটা সারছে তো লাল লগে সারছে দুইয়া সারছে এর লগে আবার একটা ভদ্রগুলো ব্যবহার করতেছে ডাক দিয়ে কয় দাদা কে এই কাজ করিয়ে গো কাজটা মোটেও ঠিক হলো এই কুবাটা সামনে বেড়ায় মনে মনে ভাবতেছে আর কেমন সারলাম এক কতক্ষণ বাদে যখন আবার গাড়িটা ব্রেক করছে স্পিড ব্রেকার পার হয়েছে আবার ব্রেকটা লাগাতে হচ্ছে আবার যখন ছাড়ছে আর কি এরকম সোরা গেছে ছাড়ছে নাক মুখ জ্বলে উঠছে তো ওই ভেড়া দাদারা বারবার বলছি কাজটা কিন্তু ভালো হচ্ছে হ্যাঁ চিন্তা করবো যে এত কষ্ট করে মোড়ায় মারায় ধরে রেখে সামান্য দিলাম তাও ভালো হচ্ছে না এইবার কতক্ষণ আবার একটু জমাটোটা রাখছেন জমাটোটা রাখা জন এবার মনে করেন হাত ব্রেক করছে একবার ভিতরের মুখে সজন হইলে উঠছে আর কি আটকা আওয়াজ হলাম অনেক খুব করে আওয়াজ আছে তো এবার পেপারওয়ালা ডাক দিয়ে করতেছে পেপার বন্ধ করে ডাক দিয়ে করতেছে আমি বারবার বলছি কে কাজ করতেছেন মোটেও ভালো হচ্ছে না এই বেটা হচ্ছে উঠতে পারে এর চেষ্টা ভালো পাবেন পারি না এর চেষ্টা আমি আর ভালো পাবে পারি না আমার ওরা ডিস্টার্ব দিতে আমি তো ওরা শুধু দেখবো আমি তো তোরা ডিস্টার্ব দিস না এর হলো ডিস্টার্ব দিতে এর হলো উনি বলতে হুকুম একটু ভালো মতো তো করেন না এর চেষ্টা ভালো মতো করছেন কথা বলছেন কিনা রাগ করলেন না বেলা বললেন না সেটাই থাকবো আজকে সেদিনই থাকবো আজকে লাভ নাই ঠিক আছে মহব্বত না করলে এত মানুষ হইতেন না এত মানুষ আসছিল না হতো প্রেমের মানুষকে কখনো বাধা দিয়ে আটকে রাখা এই জন্য তো কোনো পাগল চেষ্টা তরিকের এক পাগল বলছেন সাধক বলছেন অনেক চিনিলে চলি আর না চিনার কারণে হবে নানান ব্যাধির পুরি আরে সাধক বলে সঠিক রূপে চিনে নিয়ে আমল করিতে পারিলে জান্নাত হবে তোর বাড়ি কত বয়াতি আমার মনে চ্যালেঞ্জ করে আমি কি ঘুম তোমরা থইয়াই ঘুম দাঁড়ালা লাগবে নারায়ণগঞ্জ ২,৫০০ কৃষ্ণজি ফেরিঘাট আছে না এটা বার হয়ে যখন লাইন ফিরে থাকে লোকে দেখা হয়ে যায় আর কি তো জিজ্ঞাসা আমারই লোক আর না দেখা হয়ে যায় মাথায় ফেলাম আর কি দেখা হয়ে দেখবেন অনেক হুজুরে যখন মাথার দেয় না আটকা মসজিদের কোন হুজুর দেখলে দূরের থেকে ডাক দেয় আমারই লোক সালাম দিতে গেল লোকটা সালামের উত্তর দিতে প্রস্তুত আছে কিনা মুসাফা করতে গেলে লোকটার তার মেজাজটা তৈরি আছে কিনা বুঝে বিক্রি করছে সালাম দিতে তারপরে লগে লগে আরো দিয়ে একটা দুয়ারি পাই গেছে সুগান্ধার তার যে কি আপনি লুয়ে থাকে আর কি এই দিয়ে আবার বাইরে আমার দিকে আমি নিয়মিত আচ্ছা আমার ইয়া আপনার ওয়াদা শিখ আমি তো এদিকে একটা কথা কি আমি ভালো কিন্তু অনেক হুজুর আছে আমি বয়াতে ওখানে গাইলেন আচ্ছা হুজুর আমার একটা কথা মাথার ধরে না আমি যেটা বুঝতে আমি কি বুঝো বালা করে সালা
কি করতাম হুজুর আমরা ওয়াজ না মানুষ দিন নরম আমি বয়া দিব গান ফালা উন্ন তো মানুষ দিন নরম আমি তো কথা শেষ হইছে আমি কি কইছ মুইটা ওসিরা মুনি বিধান দা আলা কি বলে ভানিকে ওসিরা মুনি বিধান কথা কয় খালি পার্থক্য হলো হালাল আর হারাম মনে রাখতে হবে কোন বয়াতি আউল মাউল নিয়ে দেশ পরিচালনা করা যাবে না মন্তাজ কোনদিন মুসলমানদের আত্মাধিকার হারাম হতে পারে না মন্তাজ কোন আউল মাউল বয়াতি ওয়াকিল ফকির এরা কোনদিন আত্মাধিকার হারাম হতে পারে না আত্মাধিকার হারাম একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দ্বারা মানে নবীর তরিকা আল্লাহর হুকুম দ্বারা মানে তাওবার তাকওয়ার উপর দ্বারা চলে ওই সমস্ত পীরে কামেল আল্লাহ ওয়ালা এই মুসলমানদের আত্মাধিকার হারাম হতে পারে কথা কইতে দিলে কথা কইতে কষ্ট হইতেছে চলবো কি চলবো আমি মনে হইতে ভাই ভাইয়ের মনে মনে মানে কাপড়ে গেছিল লুক করবো ও আমাকে পাগলের সহলার বিহার নাই হ্যাঁ কবুল করার মালিক কি তো হুজুর এবার যখন দেখছে জান্নাত ওয়ালা হুজুরের কথা মনে আছে নি হুজুর এবার কাছে যা ডাক দিয়ে আসসালামু আলাইকুম আমি তোমার কাছ থেকে অনুমতি চাচ্ছি তো আগুন তাপাইতাম খুব ঠান্ডা লাগছে তো ছেলেটা বলতেছে তুই মুশকিল নেই কোনো সমস্যা নাই আপনি আগুন তাপান তো আগুন তাপাইতেছে আর হুজুরে মন মনে ভাবতেছে আল্লাহ যে কইলো ইসকারায় জান্নাত ওয়ালা আচ্ছা দেখিতে কান ডাকি এবার হুজুরে খেয়াল করে দেখতেছে একদম পানি গরম হয়ে গেছে গা আটার মধ্যে ডালবো গরম পানি রুটি বানাবো আর কি ওই পানিটা যখন চুলার তেলে নামায় তখন কয় সুবহানাল্লাহ এরপরে যখন আবার ওই আটার মধ্যে গরম পানি ডালে তখন প্রথম কয় বিসমিল্লাহ এরপর বিসমিল্লাহ করার পরে যখন আটার পানি সুন্দর করে সংমিশ্রণ করে আর কি মন্থন করে রুটির খামির যে বানাইবো আর কি খামির কয় না এই খামির যখন বানানোর লেগে যখন সেনায় আর কি ওই যে মতে আর কি এই যখন মন্থন করতেছে সেনাইতেছে তখন এই সেনায় প্রথম ডাকটা দেয় বিসমিল্লাহ আর বারবার খালি করে আস্তাগফিরুল্লাহ 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 তো হুজুরে কয় ও এই আস্তাগফিরুল্লাহ লাগে মনে হয় তুমি জানো না তুই নিজে করতেছে কিছু মনে করতেছে না আর নাইলে মনে কিছু পাইছে আস্তাগফিরুল্লাহ দাঁড়া এবার হুজুরে আস্তে করে যখন শরীরে গরম লেগে উঠছে আগুন তাপান হয়ে গেছে গা এবার হুজুরে কাছে দিয়ে বলেছে বাবা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই বাবা তুমি এই যে বারবার যে আস্তাগফিরুল্লাহ বলতেছো উপরে নেওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো নিচে নামানোর সময় সুবহানাল্লাহ বলো মাঝখানে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো আবার দেখতেছি কাজে শুনতে বিসমিল্লাহ বলো আবার দেখি যে কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ বলো কিন্তু মিডিল পয়েন্টে তুমি একাধারে খালি আস্তাগফিরুল্লাহ করতে থাকো বাবা তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছো সেরাইয়া জান কমাইয়া রুটি বানান বন্ধ করে দিয়া ডাকবে হুজুর এইটা কইলেন কি এইটা কি কইলে আস্তাগফিরুল্লাহ কর দ্বারা কিছু না পায় কি আর কইতেছি আমি পাইছি কিন্তু কইতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে কি পাইছো বাবা কারণ তিনটা সম্পদ ছিল আল্লাহর কাছে আমি দুইটা পাইছি একটা পাইনি আচ্ছা দুইটা পাইছো একটা পাও নাই বলো তো কি পাইছো আর কি পাও নাই যুবক ডাক দিয়ে বলে আমি জানি না আপনি কে আপনার পরিচয় কি তবে প্রতীক আপনি শুনে নেন আমি আস্তাগফিরুল্লাহ দ্বারা দুইটা জিনিস পাইছি নাম্বার 1 এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করার দ্বারা বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়ার দ্বারা আমার আল্লাহ আমার জবানটারে এমন দামি জবান বানায় দিয়েছে আমি আল্লাহর কাছে যত দোয়া করি সব দোয়া কবুল হইয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে বুঝতে পেরেছি তুমি মুস্তাজাবুদ দাওয়ার অন্তর্ভুক্ত এবার বলো 2 নম্বর সম্পদ তুমি কি পেয়েছো আরে মদনপুর ফুলহা এলাকার বাবাইরা কবির মন তুমি কথাগুলি শোনা চাই ইমাম আহমদ ইবনে
স্বপ্ন দেখতে পাই। দেখলে নবী পাগল হতে পারি না, 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 নবী পাগল হতে পারবি না, পারবি না বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয় সুবহানাল্লাহ, এই দুইটা জিনিস পাওয়ার পরে আর কি লাগে? যুবক কয় অনুমতিটা পাই নাই, এটা না বলার লেগে দুঃখ না, কিন্তু কবুল যে হইল না এই লেগে আসে। কয় কি গো বাবা? যুবক ডাক দেখে, হুজুর একদিন নবীর স্বপ্নে দেখছি, এক রাত্রে আল্লাহর হাবিব। এই কি রে বাবা, এরকম করস কে তোরা? বুঝলাম না কিছু। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে, বাবা সেটা কি বাবা? ডাক দিয়ে বলেন, দেখে দেখে বলেন, ভগবতী আমি আমার নবীরে দৈনন্দিন রাত্রিকালীন অবস্থায় কুমির করে যখন স্বপ্নে দেখি, একদিন আমি আমার নবীর হাত ধরলাম। সুবহানাল্লাহ। আমি আমার নবীর হাত ধরলাম, নবীর হাত আর কি ছাড়ি না। নবীজি বললেন, তুমি আমার হাতটা কি ছাড়বা না? আমি বললাম, না গো নবীজি, আমি ছাড়বো না। এই হাতটা যতই ধরি, যতই আপনার দিকে তাকাই, ততই কেমন জানি অন্তরাত্মায় শান্তি পাই। আমার নবী তখন ডাক দিয়ে বললেন, তুমি আমার কাছে কিছু চাইবা নাকি বলো? আমি যুবক তখন ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত আমি দুনিয়াতে যেভাবে ধরেছি, হাসরের ময়দানে আপনার হাত এইভাবে ধরিয়া আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই। আমি আপনার সাথে এইভাবে জান্নাতে যাইতে পারলাম না, আপনার হাত ধরিয়া। আমার নবী তখন ডাক দিয়ে বলেন, যুবক আমি মদিনাওয়ালা কামিওয়ালা বলে দিলাম, তুমি যদি আমার সাথে হাসরের ময়দানে আমার হাত ধরে জান্নাতে যেতে চাও, আমি রাসূল বলে দিলাম, দুনিয়ায় যারা হক্কানি আলেম হবে, যারা তওবাকারী হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা তাকওয়ার উপর অর্জন করেওয়ালা হবে, আমার সাথে যারা যাদের সম্পর্ক আছে, যারা নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া হবে, হক্কানি আলেমদের হাত ধরবা। দুনিয়া যদি হক্কানি আলেমদের সাথে উঠা বসা করো, আলেম ওলামার সাথে যদি হাত ধরো, হাসরের ময়দানে আমি নবীর সাথে তুমি এইভাবে হাত ধরে জান্নাতে যাইবা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, বাবা নতুন বছর কে 2025 সাল, এক কথা, এটা হচ্ছে রজব মাসের প্রথম জুমা। নবীর আমল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রজব মাস আসলেই পড়তেন, রজব মাস আসলেই পড়তেন। এই দোয়ার তরজমা আগামী জুমায় হবে, এই দোয়ার তরজমা আগামী জুমায়। তবে এখন পড়েন, আল্লাহুম্মা বারিক লানা। আমার মনে হয় আওয়াজ করলে ভলিউমটা বাড়বে, বাড়বে না? আচ্ছা তাহলে বাড়ান, আল্লাহুম্মা বারিক লানা। কি বাড়ছে নি? আচ্ছা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আওয়াজ কমায়েন না। আবার আল্লাহুম্মা বারিক লানা
ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সংক্ষিপ্ত কথা হচ্ছে এই দোয়াটা নামাজের আগে, নামাজের পরে আমার মারা আপনারাও পড়বেন, আমার বাবারা যারা আছেন তারাও পড়বেন। এটা সব সময় পড়বেন, সব সময় পড়বেন। নতুন বছরটা আমরা কিভাবে শুরু করব? নতুন বছরটা আমরা কিভাবে শুরু করব? বেনামাজি ছিলাম 24 সালে, 25 সাল শুরু করব নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ। এই নিয়ত করতে হবে 24 সাল আমরা বেনামাজি অবস্থায় ছিলাম, এই 25 সালে আর যাই হোক নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো। 24 সালে তো কত মিথ্যা কথা বললাম, এই 25 সালটা শুরু করব মিথ্যা ছাড়া ইনশাআল্লাহ। কত মানুষের হক মারলাম, আর যাই হোক 25 সালের মধ্যে মানুষের হক মারব না। জেনা, ব্যভিচার এগুলা করব। আল্লাহ তাআলা সকলকে মুস্তাকিমের পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই নতুন বছরকে আমাদের সকলের জন্য কবুল করুক। কোনো ফাসাদ নাই, কোনো ঝামেলা নাই, কোনো মারামারি নাই, এমন একটা বছর যেন আমাদের সকলের জন্য হয়। কি বলেন? আমি মানুষ জাতিকে উত্তম করে বানাইলাম, সুন্দর করে বানাইলাম। যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে আশরাফুল মাখলুকাত। ওই আশরাফুল মাখলুকাতের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ জাহান্নামের ব্যবস্থা করলাম। মানুষগুলা 11 মাস গুনাহ করবে, 11 মাস পরে একটা মাস হচ্ছে মাহে রমজান। ওই মাহে রমজানের মধ্যে আল্লাহর গোলামি করবে। ওই মাহে রমজানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগে ভাগ করলেন। প্রথম দশক হচ্ছে রহমতের দশক, দ্বিতীয় দশক হচ্ছে নাজাতের দশক, রহমত মাগফিরাতের দশক, শেষ দশক হচ্ছে নাজাতের দশক, রহমত মাগফিরাত নাজাত। এই 3টা দশককে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাগ করলেন। নবী বলেন, কেউ যদি রহমতের দশকের মধ্যে 10 দিনের মধ্যে গুনাহ মাফ না করতে পারে, গুনাহ মাফ না করাইতে পারে, তার জন্য দ্বিতীয় চান্স হচ্ছে রহমতের পরে মাগফিরাতের দশক। বাবা, কেউ যদি রহমত পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না, রহমতের পরে হচ্ছে মাগফিরাতের দশক পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না, সর্বশেষ দশক হচ্ছে নাজাতের দশক, সর্বশেষ দশক হচ্ছে ইতিকাফের দশক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাজাতের দশকের মধ্যে কেউ যদি ইতিকাফের মধ্যে বসে, এইটা বেজর রাতের মধ্যে একটা কদর রজনী আছে, যে কদর রজনীটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 1000 মাসের চাইতেও আরো বেশি দামি। সুবহানাল্লাহ। আরো আসতে আল্লাহ তাআলা বলেন 11 মাস গুনাহ করবে, এই 1 মাস তারা যদি একটু কান্না করে, একটু আমার গোলামি করে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তার জিন্দেগীর সব গুনাহ মাফ করি।